নমস্কার বন্ধুরা। বহু এমন ডিশ আছে, এই ডিশগুলি আমরা এতটাই সুস্বাদু বা এতটাই ডিলিশিয়াস হয় যেটা আমরা ভুলতে পারি না। এই ধরনেরই একটা ডিশ নিয়ে আমি তীর্থঙ্কর রায় কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদের সামনে। এই রেসিপিটা আপনি গ্রিন চিকেন বা পালক চিকেনের হিসাবে জেনে থাকবেন। সাধারণত এটা আমরা রুটি, নান বা পরোটা বা ফ্রাইড রাইস বা নর্মাল রাইস দিয়ে আমাদের পছন্দ হয়। এই রেসিপিটার জন্য যেগুলি প্রয়োজন সেটা দেখে নিই, চলুন। আমি এখানে 1.5 কিলো মতো চিকেন নিয়েছি, 2টো পালং শাকের আঁটি নিয়েছি এই সাইজের, সঙ্গে নিয়েছি ধনে পাতার একটা আঁটি, এদিকে 5টা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, রসুন, টমেটো, আদা এই সাইজের, টক দই যেটা আমার বাড়িতেই পাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, স্বাদ মতো আমি লবণ ইউজ করব, গোটা জিরে, দারচিনি, এলাচ, বড় এলাচ, বাটার, আর এদিকে একটা পাত্রে আমি কিছুটা চিল ওয়াটারের জন্য বরফ নিয়ে নিয়েছি। চলুন স্টার্ট করি। ওভেনটাকে চালু করে একটা প্যান নেব। এই প্যানটার মধ্যে একটু জল নিয়ে প্রথমেই আমি 2টো টমেটো, কিছুটা লঙ্কা, সবুজ লঙ্কা, 2টো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আমি এটা একটু সিদ্ধ করতে দিয়ে দেব। ঢেকে দিলাম। এটা খানিকক্ষণ পরে দেখুন টমেটোর গা থেকে এই চোকলাটা এইভাবে বেরিয়ে আসবে। আমি এই চোকলাটাকে ইউজ করব না, এটাকে সরিয়ে দেব। এবার সিদ্ধ টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলিকে একটা পেস্ট করে নেব। এইভাবে পেস্ট আমার হবে। এই রেসিপিটার জন্য আমার 3 রকমের পেস্ট আমাকে বানাতে হবে। এদিকে আরেকটা পাত্রে আমি খানিকটা জল নিয়ে পালং শাকগুলিকে কেটে খুব পরিষ্কার করে এটার মধ্যে সিদ্ধ হতে দেব। আমি সব পালং শাক, 2 আঁটি পালং শাকগুলিকে নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করেছি আর এটা সিদ্ধ করলাম। এবার আরেকটা পাত্রে বরফ ঠান্ডা জল বা চিল ওয়াটার আমি নিয়ে এই পালং শাকগুলিকে এর মধ্যে ঢেলে দেব। এটাকে অনেকক্ষণের জন্য ভিজিয়েও রাখবো। এতে কালার আর টেক্সচার দুটোই খুব সুন্দর হয়। এখানে আমাকে কোনো রকম কালার বা কোনো কিছু ইউজ করতে হবে না। এবারে এগুলিকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটা একটা খুব সুন্দর পেস্ট করে নেব। দেখুন গ্রিন কালারটা কত সুন্দর হয়েছে। এবারে এটাকেও একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার নেক্সট পেস্ট হচ্ছে, আমি যে ধনেপাতা আঁটিটা নিয়েছিলাম সেটা নিলাম, নিয়ে এর মধ্যে বাড়িতে পেতে রাখা দই, আদা, লঙ্কা, যে সবুজ লঙ্কাগুলি ছিল 2-4টে আমি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা একটা পেস্ট করে নিয়েছি। এবারে দেখুন 3খানা পেস্ট, একটা
দুটো আর তিনটে পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবারে মাংসের মধ্যে যে দই আর ধনেপাতার যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। সঙ্গে একটু লবণ নিয়ে নিলাম, টেস্ট হিসাবে আপনারা ইউজ করবেন। লঙ্কার গুঁড়ো দিলাম, সঙ্গে হলুদ গুঁড়ো দিলাম, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে আমি এদিকে যে টমেটো, পেঁয়াজ, রসুনের পেস্টটা ছিল সেটাও 2-3 চামচ নিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। ওভেনটা অন করলাম, একটা বড় প্যান নিলাম, প্যানের মধ্যে একটু মাখন নিয়ে নিচ্ছি। মাখনটার সঙ্গে অল্প একটু সাদা তেল আমি এখানে ইউজ করছি। যেই ফোড়নের জন্য আমি জিনিসগুলি নিয়েছিলাম, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, দারচিনি, জিরে, লং, এগুলি সব এবার এটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ যেগুলি ছিল আমার, 2টো পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট করে চপ করেছি। রসুনগুলি আর লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ ওখান থেকে তেল বেরিয়ে আসছে না। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে নরম করব। যে সিদ্ধ করা পেঁয়াজ, টমেটো আর রসুন ছিল সেটাকে এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটাকে এবার খুব ভালো করে কষতে দেব, আর যতক্ষণ তেল বেরিয়ে আসছে না এইভাবে ক্রমশ নাড়িয়ে যাব। দেখুন তেল খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এবারে যে গুঁড়ো মশলাগুলি ছিল, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর লবণ, সব এবার এর মধ্যে ঢেলে ভালো করে এবার কষাবো তেল ছাড়া অবধি। এবারে যে ম্যারিনেট করা চিকেনগুলি ছিল, যেটা দই আর ধনেপাতা সঙ্গে আমার ম্যারিনেট করা ছিল, সেটাকে এবার এর মধ্যে ঢেলে দিলাম। সব মশলার সঙ্গে খুব ভালো করে আমি এবার নাড়াতে থাকলাম। নাড়িয়ে এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ এটা মাংসের থেকে তেল না বেরিয়ে আসছে। এটাকে খুব ভালো করে কষাবো। স্বাদ মতো নুন আর চিনি দেব এটার মধ্যে। ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে থাকবো। মাংসের থেকে তেল বেরিয়ে আসছে। এবারে আমি পালং যে পেস্ট আমি করেছি সেটা এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার সব মাংস, পালংয়ের পেস্টটা সব একসঙ্গে খুব ভালো করে মেশাবো। আর এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। ঢেকে রাখবো। দেখুন এবার তেল বেরিয়ে আসছে। এর মধ্যে আপনি ইচ্ছে করলে বাটার বা ঘি দিতে পারেন, তাতে আরও টেস্টটা বাড়বে। আমার এটা হয়ে গেছে, আমি এগুলিকে তুলে রাখলাম। পালক চিকেন বা গ্রিন চিকেনের এই ধরনের ডিশগুলি খুব টেস্টি হয়, যেটা সাধারণত আমরা রাইস দিয়ে বা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান এই ধরনের সঙ্গে খুব যায়। এটা খুব ডিলিশিয়াস একটা ডিশ। যে কোনো ছুটির দিনে বা সানডেতে আপনি বানান, বাড়িতে সবাই খুব এনজয় করবে। আশা করি আজকের ডিশটা এটা আপনাদের ভালো লেগেছে। আশা করব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।